হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনএসএম একাডেমি। তো আজকে আমরা ক্লাস 10 এর সরল সুদের অঙ্ক কষে দেখি 2 পেজ নাম্বার 47 মানে 46 পেজে সরল সুদের যে 1 থেকে 17 দাগ পর্যন্ত অঙ্ক ছিল সেগুলো আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 18 দাগ থেকে সলভ করব। তো অবশ্যই সবাই বই এবং খাতা সামনে রাখবে, সামনে রেখে ক্লাসটা শুরু করবে, সবার জন্য সুবিধা হবে। তো বলে রাখি, এর আগে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট সরল সুদের 3টে পার্টে আমরা 17 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 18 দাগ থেকে শুরু করব, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদে 5% সরল সুদ দেয়। বলছে ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে দিল এবং টাকা তোলার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিল। বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে সেটা বার করতে বলছে। তাহলে এখানে দেখো, প্রথম 3 মাস তিনি 15,000 টাকা দিয়েছে, 15,000 টাকা কিন্তু ব্যাংকে খাটছে। তাহলে প্রথম 3 মাসে 15,000 টাকা কত টাকা সুদ হয় সেটা আমরা বার করে নেবো। তারপরে কি বলছে, প্রথম 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 15,000 টাকা আসল থেকে 3,000 টাকা তুলে নিলে আর 12,000 টাকা থাকে। সেই 12,000 টাকা কি করছে না, আবার 3 মাস চলছে। এবার বাকি ওই 3 মাস পরে বাকি যে 6 মাস থাকছে, সেই 6 মাসের সময়ে তিনি আবার কি করছে যে 8,000 টাকা জমা দিচ্ছে। তাহলে 12 আর 8 20,000 হয়ে যাচ্ছে। এবার 20,000 টাকায় বাকি 6 মাসে কত টাকা সুদ হয় সেটা বার করব। সব সুদ কটা যোগ করব এবং তার সাথে সাথে আসল যোগ করব, ব্যাস অঙ্ক কমপ্লিট। সুদে আসলে কত টাকা বছরের শেষে পাবে সেটা পেয়ে যাবে। তাহলে এখানে প্রথমে আমরা লিখব প্রথম 3 মাসে ব্যাংকের মোট সুদ হবে। প্রথম 3 মাসে ব্যাংকের সুদ, ঠিক আছে? সুদ হবে বলতে সুদ, এটাই আমরা লিখছি। তাহলে এখানে আসল বলা রয়েছে, প্রথম 3 মাসে আসল কত টাকা? 15,000 টাকা, ঠিক আছে? সুদের হার কত? 5%। আর হচ্ছে সময় কত? সময় হচ্ছে 3 মাস। সময় t ইকুয়াল টু হচ্ছে 3 মাসটাকে আমরা কিভাবে লিখবো? দেখো, 12 মাসে যদি 1 বছর হয় তাহলে 3/12 বছর হবে 3 মাস মানে, ঠিক আছে? এত বছর, ঠিক আছে? আর এটা কিন্তু h না, এটা হচ্ছে t, ঠিক আছে? এবার মোট সুদ বার করব 3 মাসে। মোট সুদ যেটাকে i দ্বারা প্রকাশ করা হয়, i = PTR/100। তো p বলতে এখানে 15,000 গুণিত বছর বলতে 3/12 গুণিত 5 হচ্ছে 100। কাটাকুটি করে এর শূন্য কেটে গেল। এবার এখানে 12 আছে, 12 কতবার যাবে? 3 4 12। এবার 4 দিয়ে এটাকে কাটো, 4 দিয়ে কাটলে কত হবে? 4 3 12, বিয়োগ করলে 3 30, 4 7 28, কত হলো? 4 3 12, 4 3 12, বিয়োগ করলে হবে 3। আচ্ছা, দশমিক আসবে এখানে, ঠিক আছে? দশমিক না এসে আরো সহজে কিভাবে করা যায়? দশমিক না এসে 3 4 12, এখানে 1/4 হয়ে গেল, ঠিক আছে? এর দুটো শূন্য আমরা কেটে দিলাম, এটাও ঠিক আছে। আর এখানে পড়ে থাকছে কত? তাহলে 150 পড়ে থাকছে, আর এখানে 4 পড়ে থাকছে। 150 কে যদি 4 ভাগ করা যায় তাহলে কত আসবে? 4 3 12, 4 4 16 হয়ে যাচ্ছে। 4 3 12, 30 টাকে তো পয়েন্ট আসবে। আচ্ছা, ঠিক আছে, পয়েন্ট নিয়ে আসো। পয়েন্ট নিয়ে আসলে এখানে 4 দিয়ে যখন এটা কাটছি, 4 3 12, বিয়োগ করলে হচ্ছে 3 30। তাহলে 4 7 28 দশমিক 20 হচ্ছে 4 5 20, ঠিক আছে? এবার এটাকে 5 দিয়ে গুণ করো। 5 5 25 এর 5, হাতে 2, 5 7 35, 35 আর 2 37 এর 7, হাতে 3, 3 5 15, 15 3 18, এক ঘর আগে দশমিক। এত টাকা, এটা হচ্ছে প্রথম 3 মাসে সুদ। এবার হচ্ছে পরের 3 মাস, পরের 3 মাসে ব্যাংকের সুদ, ঠিক আছে? পরের 3 মাসে ব্যাংকের সুদ
সেই আসল পি সমান সমান, আমি আর এখানে আসলটা লিখছি না, ডাইরেক্ট পি লিখছি। যেহেতু এখানে বলছে যে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে, তার মানে কি পরের 3 মাস পরে যে 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 15,000 থেকে 3,000 টাকা আমাদের বিয়োগ করতে হবে। 3,000 টাকা বিয়োগ করলে থাকছে 12,000 টাকা। ঠিক আছে, আসল হচ্ছে এখানে 12,000 টাকা, সুদের হার মানে আর ইকুয়াল টু হচ্ছে 5%ই থাকছে। আর হচ্ছে সময়টা কতদিন চলছে দেখো, সময় বলছে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, মানে আবার টাকা তুলে নিয়ে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা ঢেলছে, তার মানে কি 3 মাস, সেই 3 মাস খাটছে এটা, তার মানে এটাও 3/12 হয়ে যাবে। 3/12 মানে এটাকে 1/4 করে দাও এখানে, এত বছর। ঠিক আছে, এবার মোট সুদ আই সমান সমান পিটিআর বাই 100। পি বলতে 12,000 গুণিত টি বলতে হচ্ছে 1/4, আর বলতে হচ্ছে 5 বাই হচ্ছে 100। এখানে 100 কেটে গেল, 4 দিয়ে 3 4 12, 30 হচ্ছে, আর 30 আর 5 গুণ করলে কত হবে 150 টাকা। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে পরের 3 মাসের সুদ। এবার যে পরের 6 মাস থাকছে, এটা আমি এখানে লিখছি পরের 6 মাসে ব্যাংকের সুদ, বা বাকি 6 মাসে, বাকি 6 মাসে ব্যাংকের সুদ। ঠিক আছে, বাকি 6 মাসে ব্যাংকের সুদটা কি আসবে দেখো, সেই পি ইকুয়াল টু এখানে সেই ওই 6 মাসের জন্য কি করছে নাকি আবার 8,000 টাকা দিচ্ছে, তাহলে ছিল আসল কত 12,000 টাকা, তার সঙ্গে আবার 8,000 টাকা যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, আর সমান সমান হচ্ছে 5%, সুদের হার একই। আর হচ্ছে সময়টা কত, সময় হচ্ছে 6 মাস। 6 মাস বলতে এখানে লিখবো 6/12 ইকুয়াল টু 1/2, এত বছর। ঠিক আছে, এবার আই হচ্ছে মোট সুদ, এখানে মোট সুদ আমি লিখে নিই, অতএব মোট সুদ আই ইকুয়াল টু হচ্ছে পিটিআর বাই 100। পি বলতে 20,000, টি বলতে 1/2, আর বলতে 5 বাই হচ্ছে 100। একটা শূন্য কেটে গেল। এবার 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে কাটলে 2 1 2 0 0, 100 হচ্ছে 105 500 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম 3 মাসের সুদ হচ্ছে 187.5 টাকা, পরের 3 মাসে হচ্ছে 150 টাকা, আর পরের 6 মাসে হচ্ছে 500 টাকা। তাহলে অতএব বছরের শেষে সুদে আসলে হবে, সুদে আসলে কত টাকা হবে, এই সুদ কটা আগে যোগ করে দাও, 187.5 প্লাস হচ্ছে 150 প্লাস হচ্ছে 500, আর এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে আসল কত, আসল শেষ মুহূর্তে থাকছে কত, শেষ 6 মাসে থাকছে হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, তার যোগ করো, 500 600 650 700। আচ্ছা, এটাকে এইভাবে যোগ না করে এইভাবে সহজে যোগ করা যায়, শূন্য এখানে তো শূন্য শূন্যই থাকছে, শূন্য, আর এখানে 5 5ই থাকছে না, সরি 5 থাকবে না, আর এখানে শূন্য থাকবে না, এটা হয়ে যাবে 0.5, আর এখানে এই 0 আর এখানে থাকছে 7, তাহলে 7 হয়ে যাচ্ছে। তারপরে এখানে আছে 0 5 আর হচ্ছে 8, তাহলে কত হচ্ছে 0 5 8 5 5 আর এটা 13 3 হাতে হচ্ছে 1 5 6 7 8 আর হচ্ছে 20, মানে 20,837.5 এত টাকা। এটা হবে বছরের শেষে মোট সুদে আসল। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে প্রথম থেকে একটু দেখে নেবে শেষ পর্যন্ত, সবাই বুঝতে পারবে আশা করি। আর অবশ্যই খাতায় টুকে নেবে, নোটস করে নেবে। এবার আমরা 19 দাগের অঙ্কটা করবো। 19 দাগের অঙ্কটা
দেখো বন্ধুরা 19 দাগের অঙ্কটা কি বলছে, বলছে রহমান চাচা একটি বাড়ি তৈরির জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 ব্যাংক থেকে ধার নেন। বলছে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। বলছে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, হিসাব করে লিখি। সুদ সহ শোধ করবেন মনে করি x বছরে, ঠিক আছে, কারণ এখানে সময়টা উল্লেখ নেই, তো সময়টা আমরা x বছর ধরে নেব। x বছর ধরে নিলে বাড়ি ভাড়া দিচ্ছে কত বছরে, তার থেকে যেহেতু 1 বছর পর থেকে ভাড়া দিচ্ছে তার মানে x-1 বছরে, ঠিক আছে। তো এখানে x-1 বছরে বাড়ি ভাড়ার টাকা যা হবে x বছরে সুদে আসলে সেই টাকাটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা x বছর শুধু সুদটা আগে বার করব, লিখবো কি, এখানে আসলটা যেহেতু বলা আছে তো আসলটা লিখে নেব। আসল p সমান সমান হচ্ছে 2,40,000, ঠিক আছে। সময়, এই সময়টাকে আমাকে ধরে নিতে হচ্ছে, আর এখানে সেই জন্য লিখবো ধরি সময় যেটা t সমান সমান হচ্ছে x বছর, ঠিক আছে, x বছর। হ্যাঁ, তার সুদের হারটা বলা রয়েছে, সুদের হার কত বলা রয়েছে, সুদের হার বলা রয়েছে 12%, তাহলে এখানে 12% হয়ে গেল। এবারে এখানে মোট সুদ বার করব, মোট সুদ কত হবে, I = PTR/100 হয়, আমরা সূত্রে জানি। P বলতে 2,40,000, T বলতে সময় x বছর, আর বলতে 12/100, ঠিক আছে। এবার কি করবো, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, পরে থাকলো যেটা কত, 12 দিয়ে এটা গুণ করো, 4-12 48 8 হাতে 4, 12-24, 24-4 28, এরপরে হচ্ছে দুটো শূন্য, তার সঙ্গে x গুণ আছে, তাহলে x এত টাকা। এটা হচ্ছে সুদে আসলে কত টাকা হবে, সুদে আসলে শোধ করছে তো, বলছে ধার নেওয়ার পরে কত বছরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে, মানে সুদ সহ বলতেই সুদে আসলে, অতএব সুদে আসলে হবে, সুদে আসলে হয়, সুদ আসলে কত টাকা হবে, এটা তো সুদ, আর আসল হচ্ছে 2,40,000, 2,40,000 যোগ হচ্ছে 2,88,00x এত টাকা, ঠিক আছে। এইবার বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে 1 মাসে বাড়ি ভাড়া পাই কত টাকা, 5,200 টাকা। 1 মাসে বাড়ি ভাড়া পাই কত, 5,200 টাকা। এইবার দেখো বাড়ি ভাড়াটা দিচ্ছে বাড়ি তৈরি যখন, মানে ব্যাংক থেকে লোন নিচ্ছে তার 1 বছর পরে, তাহলে ব্যাংকের লোনটা চলছে কত বছর, x বছর ধরেছে, তাহলে বাড়ি ভাড়া দিচ্ছে কত বছর ধরে, x থেকে 1 বছর বাদ দিতে হবে। তাহলে এখানে লিখবো কি x-1, 1 মাসে না, হ্যাঁ 1 মাসে বাড়ি ভাড়া পাচ্ছে কত, 1 মাসে প্রতি মাসে, ঠিক আছে। তাহলে এখানে আগে 12 মাসে লিখে নিই, মানে 1 বছরে বা 12 মাসে, এখানে আমি লিখে দিলাম 12 মাসে, ঠিক আছে। বাড়ি ভাড়া পাই কত টাকা, এর সঙ্গে 12 গুণ হয়ে যাবে, মানে 12 গুণিত হচ্ছে 5,200, তাহলে 12 সঙ্গে 5,200 গুণ করলে কত হবে, 12-24 হাতে 2, 5-12 60, 60 দিয়ে 62, এরপর হচ্ছে দুটো শূন্য, এত টাকা, মানে বছরে পাবে হচ্ছে 62,400 টাকা। এইবার সে বাড়ি ভাড়া দিচ্ছে কত বছর ধরে, যেহেতু 1 বছর ব্যাংক থেকে লোন নেওয়ার 1 বছর পর থেকে দিচ্ছে, তাহলে ব্যাংকের লোনটা x বছর ধরে চলছে, তার মানে x-1 বছর, x-1 বছরে বাড়ি ভাড়া যেটা পাবে সেটা সমান হবে, তাহলে x-1 কে এটা দিয়ে গুণ করব, 62,400 ইন্টু হচ্ছে x-1, এটাকে ক্যালকুলেট করলে, আচ্ছা এটা ক্যালকুলেট আমরা এখানে করে দিতেও পারি, অসুবিধা নেই। 62,400 x মাইনাস হচ্ছে 62,400, সরি 62,400 এত টাকা, ঠিক আছে। এইবার আমরা যেটা বার করবো সেটা কি,
শর্ত অনুসারে এই টাকা এবং এই টাকা, এই সুদে আসলে এই টাকা, এই দুটো সমান হবে। তাহলে এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে লিখছি, অঙ্কটা এখানে ক্যালকুলেট করছি। শর্তানুসারে শর্তানুসারে সুদে আসলে কত টাকা হচ্ছে? 2,40,000 প্লাস হচ্ছে 288,000 ইকুয়াল টু কত হবে? 62,400 x মাইনাস হচ্ছে আবার 62,400। ঠিক আছে, এবার এক্স গুলো একদিকে, সংখ্যাগুলো একদিকে, তাহলে এখানে 288,000 x মাইনাস হচ্ছে 624,000 x ইকুয়াল টু মাইনাস 62,400 আর হচ্ছে মাইনাস 24,000। ঠিক আছে, তাহলে এখানে কি করো দেখো, এখানে এটা থেকে এটা মাইনাস করো, তাহলে মাইনাস করলে কত হবে? 62,400 থেকে 28,800 যদি বিয়োগ করা হয়, 62,400 বিয়োগ 28,800 কত হবে? 0 আর হচ্ছে 0, দুটো 0 যাচ্ছে। আর এখানে যেহেতু কত হচ্ছে 14 থেকে 8 বাদ দিলে হচ্ছে 6, আর একে 1 ফেরত দিয়ে দাও, এটা হয়ে যাবে 33। ঠিক আছে, আর 33,600 x ইকুয়াল টু 2,40,000 বিয়োগ হচ্ছে 62,400। তাহলে 2 লাখ, এটা কিন্তু মাইনাসে হবে, হ্যাঁ, এটা যেহেতু মাইনাসে বেশি আছে তো মাইনাসে হবে, এখানেও মাইনাসে হবে অবশ্যই। আচ্ছা, এখানে মাইনাসে না, মাইনাস দুটোই তো মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে। 2,40,000 প্লাস হচ্ছে 62,400, 2,40,000 প্লাস 62,400। তাহলে এখানে কত হবে? দুটো জিরো আমরা যোগ করে দিলাম, তারপর দুটো জিরো পরে এখানে 4 থাকছে, 4 দিলাম, তারপরে দুটো 0, 4, 2 আর 6 4 10 0, হাতে হচ্ছে 1 3, এটা হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত হবে? 3,024,000 বাই হচ্ছে 3,36,000। এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে এখানে x ইকুয়াল টু, এটা কতবার যাবে? 6 আছে আর 4 আছে, এটাকে কাটাকুটি করো। 3,024 কে 336 দিয়ে ভাগ করলে কত হবে? 3,024 ভাগ হচ্ছে 336। ডিরেক্টলি ভাগ করা যাবে, হ্যাঁ ডিরেক্টলি ভাগ করা যাবে। কত আসবে? 9 আসবে। ঠিক আছে, তাহলে 9 বছর, এটাই হলো অ্যান্সার। তাহলে এটা আমরা x কি ধরেছিলাম? x ধরেছিলাম হচ্ছে সময়, মানে কত বছরে তার সুদে আসলে শোধ হয়ে যাবে টাকাটা। উত্তর হবে 9 বছরে সুদে আসলে টাকাটা শোধ হয়ে যাবে। এটা হলো আমাদের 19-এর অঙ্ক। তো যদি বুঝতে সমস্যা হয় একবার এখান থেকে পুরোটা এই পর্যন্ত দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আবার বলছি, এখান থেকে শুরু করে অঙ্কটা শর্ত অনুসারে এখান থেকে এসে ক্যালকুলেট কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা 20 দাগের অঙ্কটা করবো। এর বন্ধুরা 20 দাগের অঙ্কটা করবো। 20 দাগের অঙ্কটা কি বলছে? রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখে যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। হচ্ছে ব্যাংকে বার্ষিক সুদের হার যদি 10% হয়, মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর, প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিল। দেখো কত টাকা জমা রেখেছিল আসল টাকা সেটা কিন্তু বলা নেই, সেটা আমাদের বার করতে হবে। আর তাদের যখন 18 বছর বয়স হবে তখন সুদ বাবদ সুদে আসলে তারা পাবে হচ্ছে 1,20,000 টাকা। এবার বড় মেয়ে যে তার বয়স হচ্ছে 13 বছর আর ছোট মেয়ে যে তার বয়স হচ্ছে 8 বছর। তো বড় মেয়ের টাকাটা কতদিন খাটছে? 13 বছর যদি হয় তাহলে 18 বছর বয়সে ওটা পাবে, তাহলে 5 বছর খাটছে। আর ছোট মেয়ের টাকাটা 8 বছর বয়স, ও 10 বছর খাটছে, মানে সময়টাও বলা আছে, সুদের হার বলা আছে, আসলটা বলা নেই। তো আসলটা আমাদের বার করতে হবে। তো আসল যেটা বলা নেই সেটা আমরা ধরে নেবো। তো লিখি এখানে ধরি বড় মেয়ের জন্য জমা রাখে সেটা কি? আসল পি সমান সমান x টাকা।
ঠিক আছে, তাহলে এখানে তারপর লিখবো সুদের হার। সুদের হার, সুদের হার কত? 10%। সুদের হার, হ্যাঁ সুদের হার 10%। এবার হচ্ছে সময়, সময় টি। এবার বড় মেয়ের জন্য, যেহেতু বড় মেয়ের 13 বছর বয়স, তাহলে 18 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 5 বছর, সময় হচ্ছে 5 বছর। এবার এখানে মোট সুদ, মোট সুদ কত হবে? মোট সুদটা আমরা আগে বার করবো, তারপর সুদে আসলে যোগ করবো, তাই না? মোট সুদ PTR/100 মানে x ইন্টু টি বলতে 5 বছর ইন্টু আর বলতে 10 বাই হচ্ছে 100। শূন্য শূন্য কেটে গেল, পড়ে থাকছে 5। আচ্ছা এটাকে আরো একবার ক্যালকুলেট করো, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে কত? ইকুয়াল টু x/2 এত টাকা। এটা কি? এটা হচ্ছে সুদ। তাহলে সুদে আসলে কত টাকা হবে? সুদে আসলে, অতএব সুদে আসলে, সুদে আসলে x হচ্ছে আসল প্লাস হচ্ছে x/2, এটা হচ্ছে সুদ, ইকুয়াল টু, তাহলে কত হবে? 2 লসাগু হলো, তাহলে 2x প্লাস হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 3x/2 এত টাকা। তাহলে এই টাকা সমান সমান কত? এই টাকা সমান সমান হচ্ছে 1,20,000 টাকা, তাই না? সুদ আসলে এত টাকা পাচ্ছে। তাহলে এখানে লিখবো শর্ত অনুসারে, শর্তানুসারে 3x/2, এটা কিন্তু x, ঠিক আছে? 3x/2 ইকুয়াল টু 1,20,000 টাকা, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা উল্টে যাবে, 1,20,000 ইনটু হচ্ছে 2/3। তাহলে 3 দিয়ে কত বাজাবে? 3 4 12 0 0 0 0, 40 দুগুণে 80, তাহলে হচ্ছে 80, একটা দুটো তিনটে, 80,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য জমা রাখছে কত টাকা? 80,000 টাকা। এবার হচ্ছে দ্বিতীয় বা মেয়ের জন্য বা ছোট মেয়ের জন্য। এবার এখানে লিখবো ছোট মেয়ের জন্য জমা রাখে, জমা রাখে, এটাও ধরে নেব অবশ্য, এটা ধরি ছোট মেয়ের জন্য জমা রাখছে, এটাও x ধরতে পারি, x ছাড়া অন্য কোনো চল সংখ্যাও ধরতে পারি। তো এখানে x ই ধরে নাও, x টাকা না, x ধরবো না, x ছাড়া অন্য কিছু ধরো, x ছাড়া এখানে a ধরে নাও, a টাকা, ঠিক আছে? তাহলে সুদের হার, সুদের হার সেই একই, সুদের হার যেটাকে r দ্বারা প্রকাশ করা হয় সমান সমান হচ্ছে 10%। সময়, এই সময়টা হচ্ছে ছোট মেয়ের জন্য সময়টা কত? ছোট মেয়ের যেহেতু 8 বছর বয়স, তাহলে 18 - 8 সমান সমান 10 বছর। ছোট মেয়ের টাকাটা খাটবে কতদিন? 10 বছর, ঠিক আছে? এবার একই রকম ভাবে এখানে মোট সুদ বার করব। মোট সুদ i সমান সমান কি হয়? PTR/100। p বলতে কি? a ইনটু t, t বলতে টাইম, সময় 10 ইনটু হচ্ছে 10/100, ঠিক আছে? তাহলে এখানে কেটে গেল 10 10 100। আচ্ছা ঠিকঠাক হলো তো? পি, টি বলতে 10 বছর, টি আর বলতে 10, ঠিক আছে? আর সমান সমান এ টাকা, মানে আসল টাকা যেটা জমা রাখছে সেটাই সুদ হচ্ছে। তাহলে সুদে আসলে কত হবে? অতএব সুদে আসলে a প্লাস a সমান সমান 2a টাকা, তাই না? এবার সুদে আসলে যে টাকাটা হচ্ছে সেটাই তো তোমার 18 বছর বয়সে পাচ্ছে। 18 বছর বয়সে কত টাকা পাচ্ছে? 1,20,000 টাকা। তার শর্ত অনুসারে 2a ইকুয়াল টু 1,20,000 লিখতে পারি। শর্ত অনুসারে, ওখানে যেহেতু জায়গা হচ্ছে না সেজন্য এখানে লিখছে, হ্যাঁ? শর্তানুসারে 2a ইকুয়াল টু হচ্ছে 1,20,000, ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু হবে 1,20,000 বাই হচ্ছে 2, 2 দিয়ে কাটলে কত হবে? 60,000। তাহলে a সমান সমান কত হচ্ছে? a সমান সমান হচ্ছে 60,000। তাহলে আমরা কি ধরেছিলাম? আমরা a ধরেছিলাম হচ্ছে ছোট মেয়ের জন্য জমা রাখে টাকা, আর x ধরেছিলাম বড় মেয়ের জন্য জমা রাখে টাকা। তাহলে বড় মেয়ের জন্য জমা রাখছে কত? 80,000 টাকা, ঠিক আছে? আর ছোট মেয়ের জন্য জমা রাখছে কত? 60,000 টাকা। এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, আচ্ছা এই কোণায় যেটা লিখলাম এটা কিন্তু নিচে হবে, যেহেতু বোর্ডে আমার জায়গা নেই সেজন্য আমি এই কোণাতেই লিখেছি, ঠিক আছে?
তো যারা বুঝতে পারেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারবে। তো আজকে আমরা এই 20 দাগ পর্যন্ত সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা যে শর্ট কোশ্চেন এমসিকিউ এবং এসিকিউ গুলো আছে সেগুলো সলভ করব। তো তার আগে বলে রাখি, আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের আরও যে সমস্ত ভিডিও নতুন নতুন আসতে চলেছে সেগুলো তোমরা শীঘ্রই পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ।